সপ্ত, হ্যাঁ স্নান হলো? হ্যাঁ হয়ে গেছে। এসো তাড়াতাড়ি এসো, খেতে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেল ভাত। এই তো এসে গেছি। এসো এসো, বসো, চেয়ারটা নিয়ে বসো। দেখো আজকে তো আমাদের নিরামিষ, তোমার জন্য অল্প করে মাংস রান্না করেছি। আর এখানে ভাজা আছে, তিতো আছে, আর ইলিশ মাছের ঝাল আছে। এইগুলো দিয়ে আর অল্প মাংস আছে, তোমাকে আমি মাটিতে মাংস দিচ্ছি, মাংসটা দিয়ে খাবে। হ্যাঁ। ঠিক আছে, না তুমি শুরু করো। এ কি কি হলো? কড়াই তো শুধু আলু আর ঝোল পড়ে আছে, মাংসগুলো কোথায় গেল? তাহলে বিড়াল খেয়ে গেছে। বিড়ালে মাংস খেয়েছে? আমাদের বাড়ি কি বিড়াল আছে যে মাংস খাবে? তাহলে কুকুর খেয়ে গেছে। কুকুরের সিঁড়ি ভেঙে দোতলার মধ্যে এসে কুকুর ঘরে ঢুকে মাংস খেয়ে গেল? তাহলে গরু খেয়ে গেছে। গরুতে খেয়েছে না? গরুতে মাংস খায়? আর সিঁড়ি বেয়ে গরু কি লোকের ঘরে ঢুকে মাংস খাবে? তুমি যে বলো যে গল্পের গরু গাছে চড়ে, তাহলে কটা সিঁড়ি চড়ে আসতে পারবে না আর এসে মাংসকে চলে যেতে পারবে না? নাও বাবা, এই গল্পের গরু গাছে ওঠে বলে সত্যিকারই কি গরু ঘরে উঠতে পারে এই সিঁড়িগুলো ভেঙে? কে খেয়েছে মাংস? কে খেয়েছে? তুমি? হ্যাঁ তুমি খেয়েছো? হ্যাঁ ঠিক করে বলো। হ্যাঁ আমি খেয়েছি। আমি খেয়েছি। ঠিক তো? হ্যাঁ। আর কোনোদিন মিথ্যে কথা বলবে না না। একদম। আজকে তাহলে এই আলু আর ঝোল দিয়ে খাও, এখানে ইলিশ মাছ আছে আর সবজি। ঠিক আছে, চোখ টিপে দাও। আচ্ছা কাঁদতে হবে না দেখি। ঠিক আছে তো, হাসো হাসো। খুব মজা হলো না? আর কোনোদিন খাবে না তো? না। ঠিক আছে, আমি আসছি, তুমি ভাত খাও। এখানে যেহেতু আগের মতো কাটিনি। না আবার কেটেছে। হ্যাঁ, এসো, আমি উঠে আসি।